আপনি যদি এই রমজান মাসের বাহিরে হাজার হাজার নফল আমল করেন, একটা ফরজের সমান হবে? কশ্চিনকালে একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজান মাসে একটা নফল আমল করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ আমল করে, ফরজ ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রোজা এত বড় ইবাদত, রোজা এত বড় ইবাদত, আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন, সব আমলের সওয়াবকে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু রমজানের সওয়াবের ব্যাপারে কোনো হিসাব দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইল্লা সওম, রমজানের রোজার ব্যাপারে কোনো হিসাব বলা হয় নাই রোজা ছাড়া। কারণ আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য। বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি, আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়, অতএব সে রোজা যেহেতু আমার জন্য রাখে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে রাখে না, অতএব এই রোজার সওয়াব ফাআনা আজজি বিহি, আমি নিজে এই রোজার সওয়াব দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াদাউ শাহওয়াতাহু, বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে তার শাহওয়াত কামনা বাসনাকে পরিত্যাগ করে রমজানের দিনে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকে, অন্যায় পাপ কাজ থেকে বেঁচে থাকে। ওয়া তুআমাহু মিন আজলি, এবং আমি আল্লাহকে সন্তুষ্টির করার জন্য, আমি আল্লাহর রাজি খুশির জন্য দিনের বেলায় খানা পিনা থেকে বেঁচে থাকে, অতএব আমি আল্লাহ তাকে নিজে রোজার প্রতিদান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, রমজান এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে রমজানের ফজিলত, রমজানের সওয়াব, রমজানের প্রতিদান একমাত্র আল্লাহ দিবেন, আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ যে প্রতিদানটা দিবেন, এই প্রতিদানটা কি আমরা যত প্রতিদান পাবো কিয়ামতের দিন, আমাদের মুসলমান হিসেবে ইবাদত করার জন্য সবচেয়ে বড় হবে না ছোট হবে বলেন তো? যেহেতু আল্লাহ মহান, অতএব আল্লাহ যেটা নিজে প্রতিদান দিবেন সেটা অবশ্যই সকল প্রতিদান থেকে বড় হবে, আর সেটাই হলো রমজানের প্রতিদান।